আসসালামু আলাইকুম। আমরা সেতুর উপরে যমুনা সেতুর উপরে ওঠার পরে ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমরা এই জন্য আরকি ভিডিও শুরু করলাম। আমরা যমুনা সেতুর উপরে উঠছি। সামনে একটা ট্রেন আছে। এইজন্য আরকি ভিডিওটা করলাম আপনাদের জন্য। কুয়াশার কারণে আসলে ভিডিওটা ওইভাবে ক্লিয়ার হচ্ছে না। একদম কুয়াশাচ্ছন্ন ভরা। আর রাস্তা দেখার মতো খুব অবস্থা খারাপ। যার জন্য দেখাতে পারতেছি না। তো ওই যে সাইডে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে কষি কোনো একটা ভাবে জাংলা দিয়ে। তো ওইটা হচ্ছে আপনার সেতু ব্রিজ বা যমুনা সেতুর ওই পারে যে ট্রেন যাওয়ার জন্য রাস্তায় যে ট্রেন, এখানে ট্রেনের লোকজন আছে, এদিকে লোক দাঁড়িয়ে আছে, বিশাল ট্রেন। তো এই ট্রেনের কাছ দিয়ে আমরা যাচ্ছি। তো তানজিলা অসুস্থ থাকার কারণে ওইভাবে রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারি নাই। সাইড দিয়ে ভাবলাম যে তানজিলা একটু সুস্থ হইলে যেটুকু করা যায়। তানজিলা ওই সময় সুস্থ হওয়ার কারণে বললাম যে একটু ভিডিও ধরো, খুব একটু ভিডিও করি। আপনারা হয়তো জানেন যে আমি অসুস্থ, আমি হাত দিয়ে ভিডিও ধরতে পারি না বা ফোন ধরতে পারি না। এই জন্য আর কি তানজিলাকে ভিডিও করতে বললাম। আমার ভিডিও ম্যান হিসেবে তানজিলাই থাকে। আমরা সেতুর উপরে উঠে ভাবলাম যে একটু ভিডিও করে যাই। এখন বিশাল ট্রেন, কিন্তু এই যে ট্রেনের শেষ মাথা, ওই যে সাইডে দেখেন যে সেতুর ওই সাইড দিয়ে ইয়া পাওয়া যায়, যে এটা সেতুর আর এক সাইডে। গ্রামের বাড়ি থেকে কী কী আনলাম আপনাদের দেখাই। আমার বাবা মা কী কী দিল দেখা যাক। বস্তা তানজিলা খুলতেই পারতেছে না, অনেক কষ্ট করে খুলতেছে। এই যে খোলা শেষের দিকে, এই যে খুলতেছে। আমি একটা কথা বলি, গ্রাম এলাকায় গেলে শাক সবজির অভাব নেই। তো তানজিলা অনেকগুলো শাক নিয়ে আসছে, 2টা লাউ কিনে নিয়ে আসছে। তো অনেক শাক সবজি নিয়ে আসার জন্য আর কি যাওয়া, আমরা এই জন্য গেছি। তো এই যে দেখেন বস্তা খোলা হচ্ছে। আমার ছোট চাচা অনেক টাইট করে বস্তা বেঁধেছে, যে তানজিলা খুলতে পারতেছে না। অনেক চেষ্টার পরে বস্তাটা খোলা হলো। তো আপনারা দেখতে থাকুন আমাদের বস্তায় কী কী আছে, গ্রামের বাড়ি থেকে কী কী আনলাম। আর কি কি শাক? এদের খালি শাক, এগুলো খালি শাক ভরা আছে। বস্তা, এদের চিরা, এই যে রসুন, এটা এটা পেঁয়াজ, এটাও পেঁয়াজ। হ্যাঁ ওই পেঁয়াজ করে ভাই ধরো, ওইটা তো কি এখানে চাউল দেওয়া হয়েছে। আরে পিঠা রে, পিঠা গুড়িয়া, পিঠা গুড়ি দিছিলে। হ্যাঁ রে পিঠা, পিঠা তো লাগতে উপরে, পিঠা দিয়েছিলেন নিচে। এই যে পেঁয়াজ, এই যে ওটা খোলো, ওই প্যাকেটটা খুলে ভালো লাগবে। হ্যাঁ এটা চিরা, এটা দেখা যাক কি কি শাক দিচ্ছে, দেই শাক দেই। আসলে গ্রামের বাড়ি থেকে টান দিলা কালকে সন্ধ্যার সময় এগুলা গুছাইছে, দেখা যাক কি দেয়। লাল শাক আনা হয়েছে, অরিজিনাল লাউ শাক, গ্রামের বাড়ির লাল শাক। দেখেন নষ্ট হয়ে গেছে শাকগুলা, এবারে তো লাউ কই আমার, এই যে লাউ, এই যে লাউ, আর একটা কই, এই যে 2টা লাউ, 2টা লাউ কিনা হয়েছে। আরো শাক আছে, এই যে লাল শাকের পাতা। এই যে দেখেন আরো অনেকগুলা জিনিস এখানে ভরে গেছে আমার রুমে, প্রায় প্রচুর পরিমাণ জিনিস আনা হয়েছে গ্রাম থেকে। যে এই সাদা বস্তাটা তো নাহলে, এই সাদা বস্তা ভরা খালি পেঁয়াজ, এখানে বস্তা ভরা খালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো। ঠিক আছে, অনেকগুলো পেঁয়াজ দেখেন, এই বস্তা ভরা খালি পেঁয়াজ, হাফ বস্তা পেঁয়াজ হয়েছে। আর ওইগুলা শাক, আর ওইগুলা শাক অবস্থা সব আনা হয়েছে। পাতিলের মধ্যে পিঠা দিয়েছে বড় ফুপুর মেয়ের জন্য, রুমা আপার জন্য। তো এখনো রুমা আপা আসেনি, এই জন্য পাতিল খোলা হয় নাই। আমাদের আমাদের শুধু জিনিসপাতিগুলাই দেখানো হচ্ছে। তো চিরা,
অনেকগুলা চিরা দেয়, তান্দিলা করলে চিরা কম দিয়েছে, দেখছো? মেলা চিরা দেবে, এত চিরা খাবি নাকি আমাদের? এই দেখেন অরিজিনাল হয়ে গেছে তো সিরা। গ্রামের ধানের চিরা কুটি নিয়ে আসা হয়েছে নিজে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।